গোপালগঞ্জে অজ্ঞাত রোগে মারা যাচ্ছে টমেটো গাছ। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা, আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। আর কৃষি বিভাগ বলছে একই জমিতে বারবার একই ফসল চাষ করায় এমনটি ঘটছে। গোপালগঞ্জ থেকে বাদল সাহার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বেশি দাম পাওয়ার আশায় ১২০ হেক্টর জমিতে আগাম টমেটো চাষ করে গোপালগঞ্জের কৃষকরা। ঘেরপাড়ে চাষ করা এসব টমেটো গোপালগঞ্জের চাহিদা মিটিয়ে ঢাকা, খুলনা, বাগেরহাট সহ বিভিন্ন অঞ্চলে চলে যায়। প্রতি বছরের মতো এবছরও ভালো দাম পাওয়ার আশায় গোপালগঞ্জের রঘুনাথপুর ও গোপালপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে নিজেদের ঘেরপাড়ে টমেটো চাষ করে কৃষকরা। টমেটোতে ৩ বিঘা গেড়ে লাগাইছি, ৬৪% বিঘের। তাতে দেখা যাচ্ছে যে শিখি পরিমাণ গাছ, ফুল ফল জল যাচ্ছে, ওই অবস্থা আস্তে আস্তে মাথাতে শুকতি মারা যাচ্ছে গাছ। ক্ষেতের পিছনে আমরা খরচের কোনো নাই। যখন যে দোকান বলতেছে এই ওষুধ দাও, এডে দাও, তো সেই দিয়েই আমরা দিচ্ছি। দেখা যাচ্ছে যে বাজার না করেও ছেলে পেলেরে খাওয়াবো, তা না করেও গাছে কি লাগে এগুলো আমরা দিই। তারপরে তো চাষে লাভবান হতেই পারতেছি না। গাছ যদি মরে যায় তাহলে খরচ করে খাটাইয়ে কি করব, এই পরিস্থিতি আমাকে হচ্ছে। গাছে ফুল আর ফল ভালো আসায় লাভের স্বপ্ন দেখছিলেন তারা, কিন্তু হঠাৎ করে অজ্ঞাত রোগে মারা যাচ্ছে টমেটো গাছ। এতে আর্থিক ক্ষতি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। তো এই যে ৩ বিঘা ঘেরে যেমন টমেটো, শসা লাগাইছি, লাউ, কিন্তু তার ভিতর লাউও কিছু মারা গেছে। আর এই লাউর পরেই শসা, টমেটোগুলো মারা যাচ্ছে, বুঝছেন। টমেটো গাছগুলোই বেশি সমস্যা হচ্ছে টমেটো গাছের। ওই যেমন দেখেন, ওই যে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ওই ফল আইছে গাছে, এই অবস্থায় গাছগুলো মারা যাচ্ছে। আমাদের দেশে তো বুধনা গ্রাম, কিন্তু এই যে আমার দেশের যে প্রতিটা লোকের ঘের বাড়ি আছে, কিন্তু টমেটোগুলো লাগাই, ফুল ফল আসলি সেগুলো মারা যায়, কিন্তু এর কোনো প্রতিকার পাই না। আর কীটনাশক দিতে তালে চাই, ডিএবি সার দিতে তালে চাই, এই সমস্ত দিয়ে আমাকে সে কৃষকের মূল্য পাই না। আমরা কৃষক সব দিল হয়ে যাচ্ছি। নানা কীটনাশক দিয়েও ঠেকানো যাচ্ছে না গাছের মৃত্যু। এভাবে গাছ নষ্ট হলে লাভ তো দূরের কথা, ধার দেনা কিভাবে পরিশোধ করবেন সেই চিন্তায় দিন কাটছে তাদের। কৃষকদের অভিযোগ, এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের কোনো খোঁজ খবর নেয়নি কৃষি বিভাগ। আমাদের এলাকায় টমেটো চাষের মূলত অনেক রোগবালাই আছে। তার মধ্যে বর্তমানে বেশি দেখা যাচ্ছে যে টমেটো গাছে টমেটো এবং ফুল হওয়ার সাথে সাথে টমেটো গাছ মরে ঢলে পড়ে যাচ্ছে। এতে আমরা টমেটো গাছের অনেক ক্ষতি হচ্ছে। যে ঢলে পড়া রোগের কারণে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি। আর আমরা সহ অনেক কৃষকরা আছে, এই যে আমাদের এলাকায় সকল কৃষকরাই ক্ষতির সম্মুখীন হচ্ছে। টমেটো গাছে বিশেষ করে ওই যে এখন বৃষ্টি হচ্ছে, ওই গাছ আস্তে আস্তে বড় খরলা গাছ সব শুকা মরে যাচ্ছে। ক্ষতি, বিশাল ক্ষতি। আমরা তো পরে গাছ থেকে টাকা পয়সা নিয়ে ঋণ টিন করে আমরা চাষবাস করি, এখন মহাজনে তো টাকাই শোধ দিতে পারবো না আমরা। টমেটো গাছ মারা যাওয়ার খবর শুনে সরেজমিনে গিয়ে পরামর্শ দেওয়া হয়েছে, তবে একই জমিতে বারবার একই ফসল আবাদ করাই এমনটি ঘটতে পারে বলছে কৃষি বিভাগ। আমাদের গোপালগঞ্জ জেলায় এবছর প্রায় ১২০ হেক্টর জমিতে আগাম টমেটো চাষ হয়েছে। আমাদের বিশেষ করে ঘেরে যে আবাদটা হয়ে থাকে, ইতিমধ্যে আমরা মাঠে গিয়েছি, মাঠে দেখেছি। কৃষকদের কাছ থেকেও আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছি যে টমেটো হয়ে ঝরে পড়ে যাচ্ছে। বেসিক্যালি আমরা যেটা গবেষণার সাথে যোগাযোগ করে জানতে পেরেছি, এটা একটা ফিউজিয়াম উইল্ট রোগের কারণে এই ঘটনা ঘটছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি। মূলত যেটা হয়েছে যে একই জমিতে বারবার একই ফসল করতে আমরা কৃষকদের নিরুৎসাহিত করি। আমরা দেখছি যে অনেক জমিতে কৃষকরা প্রায় ১০-১২ বছর ধরে এই টমেটোটা চাষ করে আসছে। তো আমরা তাদের উৎসাহিত করেছি যে আপনারা এর পরবর্তীতে ফসল পরিবর্তন করবেন, এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে পরামর্শ দিচ্ছেন। আমরা মাঠে যাচ্ছি, আশা করি আমরা সঠিক পরামর্শ প্রদানের মাধ্যমে এর সমস্যার সমাধান করতে পারবো। এবছর গোপালগঞ্জ জেলায় মোট ৯৯৬ হেক্টর জমিতে টমেটোর আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ক্ষতি কমাতে অজ্ঞাত রোগ চিহ্নিত করে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে কৃষি বিভাগ, এমনটাই দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।